হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আসলে ভালো নেই, কারণ আমি প্রচুর অসুস্থ। সো এই জন্য আমি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি সরি, কারণ আজকে ব্লগটা আমি সবসময় ব্লগ সকাল থেকেই শুরু করি, মানে সকাল থেকে কি করি বা না করি। মনে করছি যে মেকআপ লুকটা শেয়ার করবো, বাট করতে পারিনি, কারণ মেকআপ করতে আজকে আমার 2 ঘন্টা লাগছে। তো এত পরিমাণ অসুস্থ, মেকআপও করতে মন চাইতেছিল না। পরে ভাবলাম যে তাকে একটু ঘুরে আসি বাইরে থেকে, ভালো লাগতেও পারে। তো আমি আমার ফুল লুকটা আমি তোমাদেরকে একটু পর দেখিয়ে দিব। এখন মায়ের আপু রেডি হচ্ছে। সো আপু রেডি হওয়ার পর আপুর ফুল লুক দেখিয়ে দিব আর আমার ফুল দেখিয়ে দিব। তো গাইস, তোমরা গেস করো তো আমরা কই যাব আজকে। দেখি কে কে গেস করতে পারো। যারা যারা গেস করতে পারবো তাদের জন্য একটা গিফট আছে। তো দেখা হচ্ছে একটু পর, সরি একটু। তো আমারও ড্রেস পরা শেষ, আপুর ড্রেস পরা শেষ। এখন আমরা বের হয়ে গেলাম, কিন্তু আমরা কই যাব সেটা আমরাও জানি না, আব্বু জানে। তো আমরা চলে আসছি আগারগাঁও চীন মন্ত্রী সম্মেলনে। আমি আসলে জানি না আসল নামটা কি, তাও আমি বললাম। তো আব্বু বললো এখানে নাকি অনেক সুন্দর একটা মেলা হচ্ছে, তাই দেখতে আসলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখানে জামা কাপড়, মাটির তৈরি অনেক জিনিসই ছিল। মোটামুটি মেলাটা ভালোই ছিল। আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই, কারণ প্রচুর গরম ছিল। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি অসুস্থ ছিলাম, আর অনেক রকমের খাবার ছিল, কিন্তু আমি একটাও খেতে পারিনি। তাও কিছু করার নাই, দেখে দেখে নিজের চোখের আঁশ মিটাইতেছিলাম। মেলাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, সেটা অনেক যতই সুন্দর জায়গা হোক না কেন। তো এখানে একটা ভাইয়া আমাকে একটা পেপার দিল। ভাইয়ার আমাকে দেখে মনে অনেক দয়া লাগলো, যে মেয়েটার গরম লাগতেছে, পেপারটা দেই। আসলে গরম লাগতেছে এই জন্য দেয় নাই, ওনাদের একটা দোকানের কার্ড দিছে, সো এটা দিয়ে আমি হাওয়া করতেছিলাম। আমি মনে হয় যে জইল লাগেছি। हम लोगों का 20 हो गया। তাকাইতে পারতেছে। চুল দিয়ে এমন করতেছে কে? চান্দু কপালের উপর চুল তা হয় না। ওরা আমাকে দেখে বুঝতে পারছে যে আমার গরম লাগতেছে, এই জন্য এটা দিচ্ছে। তো এখানে কিছু কিছু ছোট মেয়েরা দৌড়াদৌড়ি করতেছিল, আর আমিও ছোটবেলা ঠিক এমন করতাম, তাই আমি একটু চেষ্টা করতেছিলাম, কিন্তু ছোটবেলার মতো তো আর এখন নাই। বাইরে বাইরে থেকে ভালো ছিল বাসায় বসে থাকা। সেই গরম আমি আসছি সুস্থ হইতে, আরো মনে অসুস্থ হয়ে যাবে। চলো চলো জায়গা। তো এখন আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্টে এসির ফ্রি ফ্রি হাওয়া খেতে পারবো। শরীরে অনেক তাপমাত্রা ঢুকে গেছে সূর্যের। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া মানে আমি কিছুই খেতে পারবো না জানি, তাও ঢুকছি, দেখি কিছু খেতে পারি কিনা। তো ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে কিছু খেতে পারি বা না পারি, এসির হাওয়া খেতে পারবো। আর এখানে মানুষের খাবার দেখে আমার মাথা ব্যথা হয়ে গেছে, কারণ আমি এখানে অনেক কিছু ছিল, কিন্তু আমি কিছুই খেতে পারতেছি না। তো আমি এতদিন ছোট বাচ্চার মতো সাগু, সুজি এগুলোই খেয়ে বেঁচে আছি। এত এত খাবার দেখে আমার আর সহ্য হইতেছিল না। তো তাও মনে সাহস রেখে ফ্রাইড রাইস অর্ডার করে দিলাম। তো এখন ভাবতেছি আসলে খাওয়ার পরে আমার সাথে কি একটা অবস্থা হবে, তাও মনে সাহস রেখে খেতে। তো এখানে আমি খাইতেছিলাম, এমনিই তো পেটে ব্যথা, আরো ও যেভাবে ভিডিও করতেছে পেটে ব্যথা মনে আরো বেড়ে যাবে। রাক্ষসী আমার দিকে যেভাবে তাকায় আছে, মনে হয় না পেটের মধ্যে খাবার সহ্য হবে, কারণ নিজেও ভুটকি। তো এখানে রেস্টুরেন্টের খাবারটা মজা ছিল না, এই জন্য আমি বাসায় এসে এখন সেমাই কয়টা খেতেছিলাম। বাজে? আমার শেষ করি এলাই। হ্যাঁ, হুম, এখন কয়টা বাজে? 10 সাড়ে। সকাল। রাত রাত ভাই, এটা রাত। আমরা সকালে ঈদের কোনো ব্লগই নেই, রাত্রে বেলা সেমাই খেয়ে দিছে, সকালে কিছু খায়ও নেই। আমার কাছে বাসি সেমাই বেশি ভালো লাগে। তার থেকে বড় কথা আমার বোন অসুস্থ। শুধু আমার বোন না, আমার নাক বন্ধ। কথা পারে না। কারো দিকে ফেমের গন্ধ, আমার তো নাক বন্ধ। গাইস দেখো, আমার জামাই আমার কম ভালোবাসে, এই জন্য আমার মেহেদির রং হালকা হয়েছে। দেখি দেখি দেখি, দাঁড়া আমি মেহেদির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাবি। মেহেদির ডিজাইন সুন্দর, বাট আমার জামাই আমার কম আদর করে, রং হালকা হয়েছে তার। কে যাবে? জানি না, মানে দিয়ে বলবো তার কি রকম। তো আপুর সাথে মজা করতে করতে খাওয়াও আমার শেষ প্রায়। আর আমি আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। তো ঈদের দিন যা যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন দিচ্ছি ঈদের পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক অসুস্থ। তো এই অসুস্থতার কারণে কালকে ব্লগটার পার্ট আমরা ভালো করে নিতে পারি নাই। তো আজকে 1 তারিখ, আজকে আমরা যাব বরবাদ মুভি দেখতে। তো আমি ভাবছি যে কালকে আর আজকের ব্লগটা একসাথে করেই ছাড়বো। কালকে ছিল 31 তারিখ এন্ড আজকে 1 তারিখ, দুটা ব্লগই একসাথে করে ছাড়বো। তো কি কি করি কি কি না করি
এবং কি বরবাদ মুভি কেমন সবই তোমাদেরকে বলবো। তোমরা পাশে থাকো এন্ড দেখতে থাকো ব্লগটা। তো আর ব্লগ দেখার আগে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে গাইস, তো আমি আসছি নাস্তা মানে ব্রেকফাস্ট করার সময়। বাই বাই। তো খাওয়া দাওয়ার ব্লগটা নিতে পারি না, কারণ আমি খাইতে খাইতে ভুলেই গেছি যে আমার ব্লগ নিতে হবে। আর এখানে আমি চলে এসেছি বসুন্ধরা। তো এত সাজুগুজু রিজনটা তোমরা বুঝতেই পারছো। আজকে আমরা দেখবো শাকিব খান মেগাস্টার এক বরবাদ মুভি। তো আমি যেখানে যাই ওখানে সাংবাদিকরা আসছে, অনেকক্ষণ লুকিয়েছিলাম, তারপর আর লুকিয়ে থাকতে পারলাম না। তো যা 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 বললাম তা না বলাই ভালো। আচ্ছা ওগুলা বাদ দাও, এখন আমি খাবো। আমার প্রচুর খিদা লাগছে, কিন্তু আসলে খাবারটা একটু মজা ছিল না, আর দেখতেও আমার কাছে বমির মতো লাগতেছিল। তো আমাদের সাথে যারা যারা ছিল তাদের খাবার দেখে আমার অনেক লোভ লাগতেছিল। আল্লাহ ওদের জন্য পেটে ব্যথা। তো এখানে আপুকে একটু টেস্ট করালাম, আর আপু বলতেছিল এটা নাকি অনেক মজা, তার রুচির উপর ঠাড়া পড়তেছে। তো এখানে আমরা টিকিট নিয়ে আস্তে আস্তে ঢুকতেছি। তো আমি অনেক এক্সাইটেড কি হবে মুভির মধ্যে। থ্রিলার গুলা দেখে তো অনেক ইন্টারেস্টিং লাগলো। তো এখন আমরা ঢুকে যাব সিনেমা হলের ভিতরে, আস্তে আস্তে যেতেছি গুটি গুটি পায়ে। তো আমি তো খুব ভয় ভয় হাঁটতেছিলাম, কারণ আমি যেখানে যে ওখানে সাংবাদিকরা আসে, না জানি আবার কোন দিক দিয়ে ইন্টারভিউর জন্য ধরে বসে থাকে। ওরা জানে না আমি যে কথা বলতে পারি না। তো এখানে আমরা ঢুকে পড়লাম সিনেমা হলের ভিতরে। আর সিনেমা হলে মুভি শুরু হওয়ার আগে আমার মুভিটা দেখে আমি কত ঢং করতে পারি। আসলে আমি নিজের ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না আমি যে এত ঢং করতে পারি। আসলে ঢংটা বড় কথা না, চলো আমরা মুভি দেখি। তো এখন আবার অ্যাড দিতেছে। আসলে ওদের অ্যাড এর অপেক্ষা কি আমি করতে পারি? আমি কখন বরবাদ দেখে বরবাদ হয়ে যাবো ওই আশাই করতেছি। তো মুভি শুরু হয়ে গেছে। এখন আমাদের ট্রেন্ডিং গান নানির হেডফোন শুরু হয়ে গেছে। তো নানি গান শুনে হেডফোনে আরে আয় চাঁদ মামা চিনতে দিয়া যাবে ভালো করে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চিনতে দিয়া যাবে ভালো করে মন্দ আমি চিনি না রে। আসলে মুভিটার অর্ধেক দেখে আমি ফিদে হয়ে গেছি। আমি অর্ধেক বরবাদ হয়ে গেছি। আসলে মুভিটার মধ্যে এক এক গুলি মনে হয় ওদেরকে মারতেছে না, মনে হয় আমারে মারতেছে, এমন লাগতেছিল আমার কাছে। আসলে মুভির মধ্যে যদি রিয়েলিটি কিছু না লাগে ওটা তো মুভি না। আর বরবাদ অর্ধেক দেখেই আমি বুঝতেছি না আসলে পরে কি হবে। অনেক ইন্টারেস্টিং কিছু হবে এটাই বুঝতেছি। তো কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার নিয়ে ব্রেক টাইম শেষ, আমরা ঢুকে গেলাম। তো সবকিছু তো আর দেখানো যায় না, তো একটু একটুই তোমাদেরকে দেখালাম। আর মুভি এখানেই শেষ। আসলে মুভিটা এত সুন্দর ছিল দেখে আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম। আর শাকিব খানের আমার দেখা বেস্ট মুভি, আমার দেখা বেস্ট মুভি। আর তোমরা বাসায় বসে আছো কেন? বসে আছো ভাই, যাও বরবাদ মুভি দেখো। আর তো এখানে আমি আমার ডিরেক্টর ভাইকে সালামের জন্য ধরছি। টাকা কিন্তু অনেক, কিন্তু বের হচ্ছে না একটাও আসলে। তো আমি একটা মোটা অঙ্কের বাজেট নিয়ে নিবো মানে নিই নেই এখনো, সরি। তো আমাকে এখানে দেওয়া হচ্ছে 1000 টাকা, কিন্তু আমি মানবো না। এখানে পেঁপের জুস খাচ্ছি। পেঁপের জুস তো খাচ্ছি কিন্তু আমি অনেক খুশি, কারণ আমি আমার টাকা পেয়ে গেছি। যত পাইছি মানে যত চেয়েছিলাম ততই পাইছি। তো পেঁপের জুসটা মজা ছিল না অতটাই, জন্য গালটা কেমন করলাম। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত, টাটা।